হ্যালো বন্ধুরা, তোমরা একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো। তো নতুন ইউটিউব চ্যানেলে ভিউজ আসছে না বা ভিডিওতে ভিউজ আসছে না। তো এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো যে কিভাবে ভিউজ আসবে একটা নতুন ইউটিউব চ্যানেলে, বা একটা ইউটিউব চ্যানেলের ভিডিওকে কিভাবে ভাইরাল করা যায়, ঠিক আছে? আর কোন কোন প্ল্যাটফর্ম থেকে ইউটিউব ভিডিওতে ভিউজ আসে, আর কোন কোন প্ল্যাটফর্ম থেকে ইউটিউব ভিডিওতে ভিউজ এলে সেই ভিডিওটা ভাইরাল হতে পারে, সবটুকু এই ভিডিওর মধ্যে পাবে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো শুরু করি। দেখো, একটা নতুন ইউটিউব চ্যানেল, যখন নতুন ইউটিউব চ্যানেল খুলেছো, তখন কি হয়, তোমাকে কিন্তু কেউ চেনে না। তখন তুমি তোমার ভিডিওতে ভিউজ কমই আসবে, স্বাভাবিক, ঠিক আছে? তো এবার ভিউজ কিভাবে আসবে আর কোন কোন জায়গা থেকে ভিউজ আসে, দেখো আগে তোমাদেরকে দেখিয়ে দিই ইউটিউব চ্যানেলের ইউটিউব ভিডিও কোন কোন প্ল্যাটফর্ম থেকে ভিউজ আসে। তোমরা একটু দেখে নাও আগে। দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে তোমরা একটু ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারবে। তো দেখো, আমি কি করছি, আমার ওয়াইটি স্টুডিওটাকে খুলছি, ঠিক আছে? এই ওয়াইটি স্টুডিওটা খুলে আমি আমার ওয়াইটি স্টুডিওটাকে খুললাম। এই যে ওয়াইটি স্টুডিওটা খুললাম, কন্টেন্টে যাচ্ছি। কন্টেন্টে গিয়ে আমার যেটাতে ভিউজ এসে সেকেন্ডটা ভিউজ বেশি 783, সেটার উপর ক্লিক করলাম। এটার উপর ক্লিক করলে আমরা একটু এই যে ভিডিও পারফরমেন্সের উপর ক্লিক করলে বুঝতে পারবো যে কোন কোন প্ল্যাটফর্ম থেকে আমার ভিউজ এসছে এই ভিডিওটার উপর। তো দেখো, আমি এটার উপর ক্লিক করলাম। এটার উপর ক্লিক করলে দেখো, এই যে রিচে ক্লিক করি। রিচে ক্লিক করলে দেখো, একটু স্ক্রল ডাউন করি, এই যে দেখো এখানে ক্লিক করলাম। দেখো এখানে কি বলছে, দ্য ব্রাউজ ফিচার্স থেকে এসছে আমার 92.8%, ঠিক আছে? তার মানে ব্রাউজ ফিচার্স থেকে বেশি এসছে। তা দেখো, ব্রাউজ ফিচার্সটা কি তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই। দেখো, ব্রাউজ ফিচার্সটা, ইউটিউবটা খুলি, দেখো পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, ব্রাউজ ফিচার্স হচ্ছে, এই ইউটিউবটা খুলি। এই ইউটিউবটা খুললে তোমরা তোমরা বুঝতে পারবে। এই যে দেখো, এই যে ইউটিউবটা খুললেই ডিসপ্লে যে ভিডিওগুলো ভাসছে, যে এই ভিডিওগুলো হয়েছে ব্রাউজ ফিচার্স, ঠিক আছে? এই যে এই সব ভিডিওগুলো, সব ব্রাউজ ফিচার্স, এগুলোর উপর ক্লিক করে যে ভিডিওটা দেখবে সেটাই ব্রাউজ ফিচার্সে পড়বে, ঠিক আছে? বুঝতে পারলে? এবার সাজেস্টেড ভিডিও, এই দেখো, ব্রাউজ ফিচার্সটা আগে বুঝে নাও একটু ভালোভাবে। দেখো, ব্রাউজ ফিচার্স হচ্ছে তোমার, যে দেখালাম যে ইউটিউবের যে প্ল্যাটফর্মের ওপরে ইউটিউব চ্যানেল এইটা খোলার পর যেটা ওপরে যে ভিডিওগুলো ভাসছে সেগুলো হচ্ছে ব্রাউজ ফিচার্স। এবার তোমাদেরকে দেখা সাজেস্টেড ভিডিওটা কি। দেখো তোমরা কি, এবার দেখো সাজেস্টেড ভিডিও। দেখো সাজেস্টেড ভিডিও কি, একটু দেখো, আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দিই। এ দেখো, ইউটিউব চ্যানেলটা খুললাম। চ্যানেলটা খুললে দেখবে, এই ধরো আমি একটা ভিডিও তোমাদেরকে ক্লিক করে উদাহরণ এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। ধরো এই ভিডিওটার উপর ক্লিক করলাম, এই যে এই ভিডিওটা আমি দেখছি, ঠিক আছে? এই ভিডিওটার নিচে দেখা হলো আমার ভিডিও শো করছে, বা এই ভিডিওটা শো করছে, মানে এই ভিডিওটা যদি আমি দেখে নিই তাহলে ওটা পড়ে যায় সাজেস্টেড ভিডিও, মানে ওর সাজেস্টেড ভিডিও, ঠিক আছে? মানে আমার ভিডিও যদি থাকতো, আমি যদি দেখতো, তাহলে এটাকে হতো আমার সাজেস্টেড ভিডিও। মানে সাজেস্টেড, ইউটিউব কি করছে, বড় বড় চ্যানেলের ভিডিওর নিচে সাজেস্ট করছে, তাহলে এটাকে বলা হয় সাজেস্টেড ভিডিও। তা আদার্স ইউটিউব ফিচার্স মানে কি, দেখা হলো তোমার ভিডিওটা গুগল ক্রোম থেকে কেউ দেখে নিয়েছে, ঠিক আছে? তা এটাকে বলা হয় আদার্স ব্রাউজ ফিচার্স, মানে ওটা অন্য প্ল্যাটফর্ম হয়ে গেল, ঠিক আছে? এবার তোমাদেরকে দেখাবো ডাইরেক্ট অ্যান্ড আননোন। এই যে ডাইরেক্ট অ্যান্ড আননোন, দেখো তোমাদেরকে দেখাই একটু। এই যে ডাইরেক্ট আর আননোন, এটা কি, তোমার সাবস্ক্রাইবারগুলো, নতুন চ্যানেলের অবশ্য থাকে না, সাবস্ক্রাইবার থাকলে হবে। দেখো, তোমার চ্যানেলের সাবস্ক্রাইবারগুলোর কাছে নোটিফিকেশান গেছে, এবার ও ক্লিক করলে তোমার ভিডিওটাকে দেখেছে, তাহলে এটা হলো ডাইরেক্ট অ্যান্ড আননোন, ঠিক আছে? এবার ইউটিউব সার্চ, এই দেখো এটা হচ্ছে মেন বিষয়, ইউটিউব সার্চ। দেখো ভিডিওটা ইউটিউব সার্চ মানে কি, তুমি যে ক্যাটাগরির ভিডিও বানাও, তোমার টাইটেলটা সার্চ করে কেউ তোমার ভিডিওটাকে দেখেছে, তাহলে সেটাকে বলা হয় ইউটিউব সার্চে চলে যাওয়া, ঠিক আছে? সার্চে গেছে তোমার ভিডিওটা, বুঝতে পারলে? এবার দেখো, আমার ইউটিউব সার্চ থেকে এসে 0.4%, ঠিক আছে? আর ব্রাউজ ফিচার্স থেকে এসে 92.8%, ঠিক আছে? তো দেখো এক্সটার্নাল, এই যে এক্সটার্নালটা কি, দেখো এক্সটার্নাল মানে বুঝতে পারছো, এক্সটার্নাল মানে হচ্ছে তোমার ভিডিওটাকে কেউ শেয়ার করে দিয়েছে, ঠিক আছে? তোমার ভিডিওটাকে কেউ শেয়ার করেছে, সেই ভিডিওটা কেউ দেখে নিয়েছে, মানে শেয়ার করে ওই শেয়ার প্ল্যাটফর্ম থেকে দেখেছে, তাহলে সেটাকে বলা হয় এক্সট্রা বা এক্সটার্নাল, ঠিক আছে? এক্সটার্নাল, ঠিক আছে?
তো এক্সটার্নাল হচ্ছে সেই বিষয় যেটা তোমার ভিডিওটা কেউ শেয়ার করেছে দিয়ে ভিডিওটা দেখেছে, তাহলে ওটা এক্সটার্নাল। দেখো আমার কোন কোন জায়গা থেকে ব্রাউজ ফিচার সাজেস্টেড, ইউটিউব, আদার্স, ইউটিউব, ডাইরেক্ট সার্চ অ্যান্ড এক্সটার্নাল, এই সব প্ল্যাটফর্ম থেকে আমার ভিউজ এসছে। সবচেয়ে মেন বিষয় হচ্ছে তোমার ব্রাউজ ফিচার সাজেস্টেড আর হচ্ছে তোমার কি ইউটিউব সার্চ, এই তিনটে প্ল্যাটফর্ম থেকে যদি ভিউজ চলে আসে তাহলে কিন্তু একটা ভিডিওতে মানে একটা ভিডিও ভাইরালের দিকে বেশি যায় বা একটা ভিডিওতে ভিউজ বেশি আসে, ঠিক আছে? তো দেখো এবার তোমরা তো নতুন চ্যানেল খুলেছো, তোমাদের কিভাবে যাবে এগুলো এর মধ্যে, তাই না? তো দেখো প্রথম তোমাদের নতুন চ্যানেলকে কেউ চেনে না, এবার চেনাবার জন্যে তোমাকে কি করতে হবে, পার ডে একটা করে ভিডিও আপলোড করতে হবে, পার ডে একটা করে ভিডিও, একই টাইমে ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে? তো একটা ভিডিও যদি পার ডে যদি তুমি একটা করে ভিডিও আপলোড করো তাহলে কি হবে, ইউটিউব অ্যালগোরিদম ধরেই নিবে যে তুমি ইউটিউবে এসছো প্রফেশনালভাবে কাজ করার জন্যে। আর ইউটিউব যখন অ্যালগোরিদম যখন ভেবে নিবে যে অ্যালগোরিদম যখন ভাববে যে তুমি প্রফেশনালভাবে ইউটিউবে এসছো, তাহলে সেই ভিডিওটা কি করবে, প্রথম তোমার ভিডিওতে কি করে 5-10 জনের কাছে পাঠায়। যখন তুমি ভিডিও আপলোড করতেই থাকবে কন্টিনিউ, তখন ইউটিউব অ্যালগোরিদম 5-10 জায়গায় 50-100 জনের কাছে পাঠাবে। এবার 50-100 জন যখন ভিডিওটাকে দেখে নিবে তখন আরও 50-100 জনের কাছে পাঠাবে, এইরকমভাবে যেতে 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 ভিডিওটা ভাইরাল হয়ে যাবে, ঠিক আছে? বা ভিউজ বেশি আসবে। তো তোমরা ভিডিও বানাও, তুমি যে ক্যাটাগরি জানো, দেখো তুমি যে ক্যাটাগরি ভিডিও আপলোড করছো, হয়তো কুকিং করছো, টেক করছো বা কেউ ব্লগ করছো, তো তুমি যদি কুকিং করো তো কুকিংয়ে কোনটা ট্রেন্ডিং টপিক চলছে, ঠিক আছে? কুকিংয়ে কোন ভিডিওটা ট্রেন্ডিং টপিকে চলছে মানে ট্রেন্ডিংয়ে চলছে, সেই ভিডিওগুলো তুমি দেখো, সেই ভিডিওগুলো তুমি আপলোড করো, ওই রকম ভিডিও তুমি বানিয়ে আপলোড করো। কিন্তু এমন নয় যে তুমি হয়তো কুকিং করছো যে ব্লগের ভিডিও আপলোড করে দিলে, তো কখনোই হবে না। প্রথম হয়তো একটু ভিডিও ভাইরাল ভিউজ আসবে, তারপর আসবে না, ঠিক আছে? লাইফ টাইম যদি ভিউজ আনতে চাও তাহলে তুমি যে ভিডিও মানে ট্রেন্ডিংয়ে যে ভিডিওটা চলছে তোমার ক্যাটাগরি, সে ভিডিওটা বানাও। আর তোমার ক্যাটাগরি যদিও বুঝতে না পারো, তোমার ক্যাটাগরি বড় বড় ইউটিউব চ্যানেলের ভিডিওকে সার্চ করো, ইউটিউব চ্যানেল সার্চ করে ওদের ভিডিওর নিচে যাও, দেখো যে 7 দিনে কোন ভিডিওতে ভিউজ বেশি এসছে, ওই ভিডিওটা বানাও, দেখো তোমার ভিডিওটা ভিউজ বেশি আসবে, ঠিক আছে? আর মেন আরেকটা হচ্ছে বিষয় হচ্ছে যে তোমার ভিডিওটাকে তাগড়া বানাতে হবে, মানে কন্টেন্টটাকে খুব ভালো বানাতে হবে। এমন নয় যে তুমি ভালো দামি ক্যামেরা বা মাইক ফোন কিনে নিলে ইউটিউবে সাকসেস হয়ে যাবে, তা নয়। তোমাকে কি করতে হবে, তুমি একটা মোবাইল দিয়েই তুমি একটা ভিডিও বানাতে পারো ভালো, ঠিক আছে? তো ভিডিও তুমি কন্টিনিউ বানাও, আপলোড করো, এডিটিংটা একটু ভালোভাবে করবে, দেখবে ভিডিও অবশ্যই ভাইরাল হবে। আর ভিডিওকে এসইও করে ভিডিও আপলোড করো, প্রত্যেকটা ভিডিওকে এসইও করবে, ঠিক আছে? এসইও করে ভিডিও আপলোড করলে দেখবে ভিডিওতে ভিউজ বা মানে তোমার ভালো আসবে, সাবস্ক্রাইবারও বাড়বে, ঠিক আছে? তো তোমরা এইভাবে তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবে বা ভিউজ আসতে পারবে নতুন চ্যানেলে। দেখো নতুন চ্যানেলকে তোমাদেরকে এইভাবেই গ্রো করাতে হবে। একটা নতুন ইউটিউব চ্যানেল সবাই কিন্তু 0 সাবস্ক্রাইবার থেকে শুরু করেছে, ঠিক আছে? আর 0 সাবস্ক্রাইবার থেকে শুরু করেই বড় ইউটিউবার সবাই, যত বড় ইউটিউব চ্যানেল হোক না কেন, ও ডাইরেক্ট 10 সাবস্ক্রাইবার থেকে শুরু করেনি, 0 থেকেই শুরু করেছে, ভিউজও 0 থেকে শুরু করেছে। তোমরাও কন্টিনিউ ভিডিও আপলোড করো, এঙ্গেজমেন্ট রিচ বাড়াও, দেখবে তোমাদেরও ভিডিও ভাইরাল হয়ে যাবে। কিন্তু তোমাকে রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে আর টাইম মেনটেন করে। তোমরা সব সময় চেষ্টা করবে একই টাইমে ভিডিও আপলোড করা, আর পার ডে একটা করে ভিডিও আপলোড করবে প্রথম, ঠিক আছে? দেখবে আগামী 3 মাসের মধ্যে তোমরা একটা ইউটিউব চ্যানেলকে খুব তাড়াতাড়ি গ্রো করে নিতে পারবে। তো আশা করছি বুঝতে পেরেছো, তোমরা এইভাবে কাজ করো। তো ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও। ওকে বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।